আজকে থাকছে ভাইরাল 30 টাকার নিউ মার্কেটের কোন আইসক্রিম এবং উড ফায়ার লাইভ পিৎজা, যেটা কিনা অন্য লেভেলের ছিল। হ্যালো ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। আজকে আমাদের জার্নিটা শুরু হচ্ছে খালিশ ফুড বোর্ডঘাট থেকে। ঘাট পার হয়ে আজকে আমাদের মেন গন্তব্যস্থল হচ্ছে খুলনার নিউ মার্কেট, এটা কিনা খুলনার স্ট্রিট ফুডের অভয়ারণ্য হিসেবে ধরা হয়। ঢুকতেই আমাদের সামনে পড়ে গেল পুলিশ মামার। আমাদের গাড়ি কিন্তু কোনো কাগজপাতি ছিল না, হেলমেট ছিল বুঝে বেঁচে গেছে। মেন গেটের হাতের বাম সাইডে পেয়ে যাবেন এই আইসক্রিমের দোকান, যেখানে কিনা মাত্র 30 টাকায় আপনি আনলিমিটেড কোন আইসক্রিম খাইতে পারবেন। তো যেই বাবা সেই কাজ, আমরাও নিয়ে নিলাম ম্যাঙ্গো এবং স্ট্রবেরি ফ্লেভারের দুইটা আইসক্রিম। আমার রিকোয়েস্ট থাকবে আপনারা একবার হলো এখান থেকে এসে আইসক্রিমটা টেস্ট করে যাবেন। এক জায়গায় এত স্ট্রিট ফুড একমাত্র নিউ মার্কেটে সম্ভব। আমরা এখন খুঁজতেছি সেই লাইভ পিৎজার দোকান। কোথায় যে ভাই এত স্ট্রিট ফুড খুঁজেই পাচ্ছিলাম না। অবশেষে খুঁজে পেলাম লাইভ পিৎজার দোকানগুলো আপনারা পেয়ে যাবেন নিউ মার্কেট মসজিদে হাতের ঠিক বাম পাশে। এসেই দেখি তারা গরম গরম ধোয়া ওঠা পিৎজা বিক্রি করতে, সাথে সাথে আমরাও অর্ডার দিয়ে ফেললাম। চলুন দেখে আসি তারা কিভাবে তৈরি করতেছে এই উড ফায়ার লাইভ পিৎজা। প্রথমত তারা একটা ময়দার ডো তৈরি করে, তারপর সেটাকে রুটির মতো বলে থাকে। দ্বিতীয় ধাপে এর উপরে সুন্দর করে সাজিয়ে দেয় চিকেন, অলিভ এবং ক্যাপসিকাম। তৃতীয় ধাপে এর উপরে চিজের একটা দারুণ লেয়ার দিয়ে দেয়, যেটাই কিনা গেম চেঞ্জার। এটার জন্য খাইতে বেশি ভালো লাগে। তারপরে এটা তৈরি হয় উড ফায়ারে। চতুর্থ ধাপে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিলেই তৈরি হয়ে যাবে সুন্দর এবং সুস্বাদু পিৎজা। অর্ডার দিতে গেলে আপনাকে টাকা দিয়ে টোকেন নিয়ে নিতে হবে। আপনার মেনু দেখে সিলেক্ট করে নিতে পারেন আপনার পছন্দের পিৎজা। এটি একটি ইটালিয়ান খাবার হলেও বর্তমানে বাংলাদেশিদের মধ্যে অনেক জনপ্রিয় হয়ে গেছে, তাই এখন যেখানে সেখানে এই পিৎজা দেখা মেলে। তাই আমার মাস্ট রিকমেন্ড থাকবে আপনারা একবার হলেও এসে এই নিউ মার্কেটের লাইভ পিৎজাগুলো খেয়ে যাবেন। পিৎজাগুলো দেখতে যেমন সুন্দর ছিল, খেতেও তেমন মজা ছিল, পুরাই চিজে ভরপুর। ভাইপো হাসিবুরের কিন্তু অনেক মজা লাগছে। তাই আপনারা চাইলেই নিউ মার্কেটের এই লাইভ পিৎজাগুলো খেয়ে আসতে পারেন। পিৎজা শেষ করে এই মামার কাছ থেকে একটু ঠান্ডা ঠান্ডা আখের রস খেয়ে নিই। তো আজকে বিদায় নিচ্ছি এখান থেকে। আর একটা কথা, সবাই কিন্তু দেখে চলে যাচ্ছেন কিন্তু কেউ ফলো বা শেয়ার করছেন না। তো প্লিজ একটু ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।